ধুন্দুলের ভর্তা যে এত মজার আগে জানা ছিল না। একবার এভাবে ধুন্দুল ভর্তা করে খেয়ে দেখতে পারেন। ধুন্দুলের উপকারিতা এবং সেই সাথে ধুন্দুলের ভর্তা রেসিপি দেখার জন্য আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করেছি ধুন্দুলের ভর্তা রেসিপি আর সেই সাথে ধুন্দুলের উপকারিতা। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। ভর্তার জন্য এখানে 1 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে ধুন্দুল সিদ্ধ করলে একদম কমে যায়, যার জন্য একটু বেশি করে নিয়েছি। আমি যেভাবে ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তাতে কিন্তু ধুন্দুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে যে কাজটা করতে হবে, ধুন্দুলের খোসা ছাড়িয়ে নিতে হবে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা এরকম একটা ভর্তা রেসিপি করে নিতে পারেন। দুপুরে সাদা ভাতের সাথে একদম পারফেক্ট একটা ভর্তা রেসিপি। সবগুলো ধুন্দুল থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কেটে নেওয়ার পর কিন্তু ধুয়ে নেওয়া যাবে না, তো আপনারা যখন খোসা ছাড়িয়ে নেবেন তখন কিন্তু ধুয়ে নিতে হবে। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ধুন্দুল ছোট ছোট টুকরো করে কেটে নিব। ধুন্দুল কিন্তু বহু পুষ্টিগুণে ভরা, প্রচণ্ড গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখার জন্য একটা পারফেক্ট সবজি বলতে পারেন। তো যারা ধুন্দুল খেতে পারেন না, আমি আজকে যেভাবে রেসিপিটি শেয়ার করেছি এভাবে ট্রাই করবেন, দেখবেন যে এই স্বাদ মুখে লেগে থাকবে। একদম স্বাস্থ্যকর উপায়ে আমি ধুন্দুলের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে একটা ফ্রাই প্যানে সিদ্ধ করতে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। ধুন্দুলে কিন্তু পানি অ্যাড করে দিতে হবে না, ধুন্দুলে যে পানি থাকে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তবে যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই সাথে নিয়েছি ধনিয়া পাতা আর 5টা শুকনো মরিচ আর দেশি 3টা ছোট ছোট রসুনের কোয়া থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধুন্দুলের উপকারিতা সম্পর্কে যদি বলি তাহলে ধুন্দুল কিন্তু বহু পুষ্টিগুণে ভরা, এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ধুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকায় এটা কিন্তু আমাদের শরীর এবং পেট ঠান্ডা রাখতে সহায়তা করে। এই প্রচণ্ড গরমে পানি শূন্যতা দূর করতে সহায়তা করে। দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে আপনারা চাইলে কিন্তু ধুন্দুলের যে কোনো একটা রেসিপি রেখে দিতে পারেন। তবে ধুন্দুলের ভর্তা রেসিপি একদম সহজ এবং অল্প সময়ে করা সম্ভব, তাই যারা ডায়েট করেন তারা কিন্তু দুপুরের খাবারে ধুন্দুলের তরকারি রেখে দিতে পারেন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, সেই সাথে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ধুন্দুলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এই সাধারণ ধুন্দুল একটা সবজি অসাধারণ গুণাগুণে ভরপুর। আর এই যে আমি যে সিদ্ধ করতে দিয়েছি ঢাকনা তুলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্রচুর পরিমাণে পানি বেরিয়ে পড়েছে। আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাতে করে ভিটামিন নষ্ট হয়ে যাবে। এই পানিতে কিন্তু আমি ধুন্দুলগুলো সিদ্ধ করে নিব আর সেই সাথে এখন আমি চুলার হিট বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। প্রথমে যখন সিদ্ধ করতে দিবেন তখন কিন্তু মনে হবে যে পানি দিতে হবে, আসলে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তখন কিন্তু ধুন্দুল থেকে অনেক পানি বেরিয়ে আসে। আর এ পর্যায়ে আমি কিন্তু চুলার হিট বাড়িয়ে দিয়ে পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি। পানি ভালোভাবে না শুকিয়ে নিলে ভর্তা থেকে পানি ছাড়বে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ধুন্দুলের পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেবেন, তাতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর ফ্রাই প্যান যখন হিট হয়ে এসেছে তখন কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি, একদম পুড়িয়ে ফেলা যাবে না, ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই যে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। রসুন আর শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, এখন আমি সেই তেলে কিন্তু পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি।
ধুন্দুলের ভর্তা অনেক বেশি মজাদার এবং লোভনীয় করার জন্য কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। আপনারা পেঁয়াজটা এভাবে ভেজে নেবেন, তবে একদম ব্রাউন কালার না, আবার বেরেস্তার মতো করেও ভেজে নেওয়া যাবে না, তাতে করে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজ সিদ্ধ হবে কিন্তু হালকা একটা বাদামি কালার আসবে, সে পেঁয়াজটা দিয়ে ভর্তা তৈরি করবেন, দেখবেন যে দুর্দান্ত স্বাদ হয়েছে। পরিবারের সকল সদস্য আপনার প্রশংসা করবে যদি এভাবে ধুন্দুলের ভর্তা করে খাওয়াতে পারেন। ভর্তা করার জন্য আমি একটা মাটির বাটনাতে নিয়েছি, আর এই যে ভেজে রাখা রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু ধুন্দুল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য কিন্তু পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। ভর্তার জন্য শুকনো মরিচগুলো অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে, তাতে ভর্তাটা খেতে ভালো লাগবে, আর যখন বেটে নেবেন তখন কিন্তু অনেকটা সুবিধা হবে। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো একদম পারফেক্টলি ভেজে নেওয়া হয়েছে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, সফট হবে, সিদ্ধ হবে, আবার এরকম একটা কালার আসবে। এভাবে পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তা করবেন, দেখবেন যে অনেক বেশি মজাদার এবং লোভনীয় হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। যারা প্রথম আজ আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর সেই সাথে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে রেসিপিটি শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ধুন্দুলের ভর্তা করতে একদমই সময় লাগে না, ধুন্দুল কিন্তু অনেক উপকারী একটা সবজি, আপনারা চাইলে কিন্তু ধুন্দুল ভর্তা করে খেতে পারেন একদম অল্প সময়ে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিগুলো অ্যাড করে দিয়েছি, আর অবশ্যই ধুন্দুলের ভর্তায় কাঁচা ধনিয়া পাতা দিবেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর সেই সাথে কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। আমার রেসিপিটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, কন্টিনিউ আমার ভিডিও দেখছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। অনেকে আছেন ধুন্দুল খেতে একদমই পছন্দ করেন না, আমার আজকের রেসিপিটি ফলো করে যদি ধুন্দুলের ভর্তা করে খেয়ে দেখেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। পরিবারের সকল সদস্যই কিন্তু আপনার প্রশংসা করবে যদি এভাবে ধুন্দুল ভর্তা করে খাওয়াতে পারেন। এখন আমি কাঁচা সরিষার তেল একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, তাতে করে কিন্তু ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। একটু লেবু চিপে নিয়ে সাদা ভাতের সাথে যদি এই ধুন্দুল ভর্তা খেতে পারেন, এর স্বাদ মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।